নয় দফা দাবি সামনে রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। অস্থায়ী সংস্থার অফিসের ভেতরে ঢুকে আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ। চরম উত্তেজনা সগরভাঙ্গা এলাকায়। দুর্গাপুরে ঠিকা সংস্থার কার্যালয়ে স্মারকলিপি প্রদান। বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েত সদস্য। তাদের অভিযোগ, সম কাজে সম মজুরি দেওয়া হয় না, ইএসআই পিএফ দেওয়া হচ্ছে না। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বহু বাসের অবস্থা বেহাল, কিন্তু ঠিকা সংস্থা কিছুই দেখছে না। তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভে নেমেছেন। পঞ্চায়েত সদস্য তথা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিক রঞ্জন প্রধান বলেন, একাধিকবার আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি ঠিকা সংস্থার কাছে, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি তারা। দ্রুততার সাথে আমাদের দাবিগুলি পূরণ করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। কাজ করেও সঠিক মজুরি পাচ্ছে না, সেই জন্য আন্দোলন করছে পঞ্চায়েত সদস্য। এর মধ্যে খারাপ কিছু দেখছি না। আন্দোলনকে সমর্থন করে দুর্গাপুরে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই বলেন, সারা রাজ্যের একই অবস্থা, কোথাও শ্রমিকরা মজুরি পাচ্ছে না, কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই তৃণমূলের নেতারাও বিক্ষোভে নামছেন। এই সরকার যতদিন না বিদায় হচ্ছে ততদিন সমস্যা থেকেই যাবে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পেটের টান পড়লে কে কোন দল করে কে মাটি করে দেখে না। আমি জানি শ্রমিক কাজ করছি, যে পারিশ্রমিক না পায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে, এটা হওয়া উচিত। আমি শ্রম দিচ্ছি, আমি পরিশ্রম করছি, আর বাড়িতে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের কাজ করতে আসছি, পরিশ্রম পাচ্ছি না, কেন করবে না? নিশ্চয় করা উচিত। দালালে রাজ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বলছি, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, সদস্য হোক, কাউন্সিলর হোক, যারা কাজ করছেন কাজের পারিশ্রমিক পাওয়া উচিত। আর ভাবুন একবার, তৃণমূল গাল দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে, এতে লজ্জা ঘৃণার কিছু হতে পারে না। বেতন বৈষম্য, এসপি, গ্রাফাইট, যারা যে কাজ করছেন, কেউ পাচ্ছে 25,000, কেউ পাচ্ছে 20,000, কেউ পাচ্ছে 15,000, কেউ 9,000, কেউ 6,000। কেন? কাজ একই, মাইনে আলাদা। এসবিএসটিসির মধ্যেও বলছে বেতন বৈষম্য। বললাম তো, ডিএসপির ক্ষেত্রেও তারা করছে, এসপির ক্ষেত্রেও করছে, গ্রাফাইটের ক্ষেত্রেও করছে, সমস্ত জায়গাতে কার্ড মানি ভাগটা বসাচ্ছেন। তাই তৃণমূল কেউ করে, কেউ অন্য পার্টি করে, বিষয় নয়। যারা কাজ করছেন, পেটের টান পড়ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, আন্দোলন করা উচিত। আমি আগেও বলেছি, যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করবে, তৃণমূলের বিরুদ্ধে আমি সব সময় ছিলাম, আগামী দিনেও থাকবো। তৃণমূল করছে, কি বলবেন? তৃণমূলে পঞ্চায়েত পরিবহন আন্দোলনটা, এটা আন্দোলন বললে হবে না। আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। আমরা সরকারের মানুষ, আজকে গাড়ি চলছে, প্রচুর গাড়ি চলছে। প্রথমে আমরা বলেছিলাম যে বিএসএস আর ডিআরডব্লিউ মানুষরা গণ ডেপুটেশন দেবো, যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী, ওনার কথা শুনে বহু গাড়ি চলছে। এই জনা 25 ছেলে আমরা এসেছি যেতে আমাদের হক আদায় করার জন্য। 2014 সাল থেকে আমরা এখানে কর্মরত। 2014 সালের পরে কোনো বেনিফিটই আমরা পাই না। অফলি উইকডে, যেটা প্রত্যেক সপ্তাহে ছুটি, সেটাও আমরা পাই না। 26 দিনে অ্যাটেন্ডেন্স হচ্ছে না। কোনো ডিপোতে তেল নেই, সেখানেও আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না। মাস ফুরালে আমরা 10 থেকে 12,000 মাইনে পাচ্ছি, তাতে আমাদের কোনো সংসার চলতে পারছে না। তার কারণে আমরা আজকে ডেপুটেশন এসেছি। 8 দফা দাবি আছে। 8 দফা বেতন বৈষম্য রয়েছে, অ্যাক্সিডেন্ট ফান্ড রয়েছে। তারপরে 2014 সাল থেকে যে আমরা ঢুকেছি, যে বেতন বৈষম্য যেটা 25,000 করেছেন, আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা আবার বলছি যাতে আমাদের 25,000 টাকা মাইনেটা হয়, 25,000 টাকা মাইনেটা হোক। সেই কারণে আমরা আজকে ডেপুটেশন এসেছি। আমরা সর্বপ্রথম 2014 সালে আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেমো নাম্বার দিয়ে আমরা ইন্টারভিউ দিই। তারপরে ইন্টারভিউ পাস করি। যখন আমরা জয়েনিং করতে আসি, তখন আমরা দেখি একটা এজেন্সির মাধ্যমে, ওই আগের এজেন্সিটা ছিলেন বিএসএফ। এখন আরেকটা কথা বলি আপনাদের, ব্র্যাড সিকিউরিটি সার্ভিস, গুরুত্বপূর্ণ কথা। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ঘোষণা করলেন যে যারা 2014 সাল থেকে কর্মরত আছেন, 10 বছরের বেশি কর্ম করেছেন, তো তাদের বেতনটা 25,000 হয়। কিন্তু আমরা তার 3 দিন করে শার্ট করে দেখলাম যে আমরা যেখানে 10 বছর করে সার্ভিস করেছিলাম, হঠাৎ করে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজিস থেকে আর একটা ফ্র্যাঞ্চাইজিসে সরিয়ে দেওয়া হলো, আমাদের সার্ভিসটা ডিমোশন করিয়ে দেওয়া হলো। সেটা আমরা বিনা নোটিশে, সেটা আমরা কোনো কারণে বুঝতে পারিনি। তার কারণে আপনারা জিজ্ঞাসা করছেন, আপনাদের সামনে এটা আমরা তুলে ধরছি যাতে আমরা এটা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যেতে পারি। হ্যাঁ, আমাদের পরিষেবা আজকে সচল আছে। আমরা ধরুন এই 21-22 খানা ডিপো থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, মাত্র জনা 30-এ আমরা এসেছি। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে কোনো ধর্মঘট বন্ধ এটা সেটা চলবে না,
তার কারণে গাড়ি পরিষেবা সম্পূর্ণ চালু আছে। ওই ধরুন 25 থেকে 40 জন আমরা ডেপুটেশন এসেছি প্রত্যেক সমস্যা শুরু না হলে আমরা এরপরে বড় ডেপুটেশন দেব। বলছি যে আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল কংগ্রেস করি। তো তৃণমূল কংগ্রেস করেন, অথচ এসবিএসটিসি বা এসবিএসটিসির এজেন্সির বিরুদ্ধে আপনারা ডেপুটেশন দিচ্ছেন, বিষয়টা কেমন লাগছে? না, কোনো কিছু লাগছে না। যেটা আপনাকে জানাই, আগের বারে আমরা যখন এই আইএনটিটিউসির ব্যানারে করেছিলাম, মাননীয় সম্মানীয় ব্যক্তি আমাদের যিনি এখন প্রেসিডেন্ট আছেন, তো যেহেতু আমাদের ওই ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার হয়েছিল না, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি দুটো রেজিস্ট্রেশন ইউনিয়ন হয়েছে, অস্থায়ী শ্রমিক সংগঠন এবং পার্মানেন্ট স্টাফ। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের হাতে বা অ্যাপ্লিকেশন নাম্বার আসেনি, তার কারণে আমরা দলের পতাকা দিয়ে দিইনি। কিন্তু আমরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করি, আইএনটিটিউসির সমর্থিত, এটা কোনো অসুবিধা নেই। আমার নাম হচ্ছে রঞ্জন প্রধান, দীঘা ডিপোতে কর্মরত ছিলাম, এখন হলদিয়া ডিপোতে আছি। রামনগর ব্লকের নেতৃত্ব, বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সদস্য। বসন্তপুর গ্রাম পঞ্চায়েত, রামনগর বিধানসভা 217, কর্মরত এখন হলদিয়াতে। আর আমাদের হেড অফিস যেটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হেড অফিসটা হচ্ছে দুর্গাপুর। বহু মানুষ আমরা ওখানে গেছি, যেহেতু ট্রান্সপোর্ট এমার্জেন্সি পিরিয়ড, কোনো দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের কাছে যখন আমরা আপত্তি করি, বহু ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু ড্রাইভার কন্ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা এখনও রুটে আসতে পারে না। আমরা যখন ওখানে পৌঁছাই, আমাদের ডিপার্টমেন্ট বলেন আপনারা আমাদের কেউ নন, আপনারা আপনার এজেন্সির কাছে চলে যান। হ্যাঁ, কী বলছেন স্যার? তাহলে আমরা বৃহত্তর গণডেপুটেশন কিংবা আন্দোলনে যাব।